এই যে ডুবা ডুবা রাখছে এটা দিয়ে এখন। সারাদিন শোষণ এসে গেল। ইব্রাহিম, তুমি আন দেখবা, বুঝছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমরা চলে আসি পুরাতন ফেরিঘাট দাউদকান্দি বাজারে। এটা হলো আপনার কেরাসিন ঘাট। তো আমরা এখান থেকে আজকে গুদারাঘাট যাব আর কি। এটা আপনার মূলত আপনার লোকালি ভাড়া মারে আর কি ট্রলারগুলা। তো ট্রলারের ছাদে উঠে গেলাম, আপনার এখান থেকে গুদারাঘাট যাব আর কি। তো যেহেতু এটা টাইমে ছাড়ে আর কি, আপনার 20 মিনিট পর পর ছাড়ে, একটা ট্রলার ছাড়ার পর 20 মিনিট পর পর ছাড়ে। তো যেহেতু এখনো টাইম হয় নাই, সো আমরা ওয়েট করতেছিলাম আর কি, আমরা একটু আগে চলে আসছি আর কি। তারপরে যখন আপনার লোক হয়ে গেছে এবং টাইম হয়ে গেছে, আসলে লোক ফ্যাক না, ওদের টাইম হয়ে গেল, ওরা ছেড়ে দেয় আর কি। তো ট্রলার ছেড়ে দিছে, যার কারণে আমরা আপনার উঠে পড়লাম। তো ট্রলার ছেড়ে দিছে আর কি গুদারাঘাটের উদ্দেশ্যে। তো যাওয়ার সময় দেখতে পাইলাম এই ট্রলারের যে এই পাইপগুলা, এই পাইপের মধ্যে আপনার দুই একজন বাচ্চা বসে আছে। আসলে ওরা কিভাবে এখানে আসলো, ওরা মেবি আপনার সাঁতার কেটে আসছে আর কি। আপনাদেরকে এর আগে দেখাইছি আমাদের এই গুমতি নদী, আমাদের এই নদী কেন্দ্রিক আমাদের এলাকা। এই গুমতি নদী আপনার ঘিরে আমাদের দাউদকান্দির অনেক ব্যবসা বাণিজ্য হয় আর কি। যেমন আমাদের দাউদকান্দির যে বালির ব্যবসাটা, এটা মূলত আপনার এই নদী কেন্দ্রিক আর কি। এই সিলেট থেকে আপনার বালি আনে, আস্তর বালি, আরও যত সিলেকশন বালি, সব ধরনের বালি আমাদের এই এখানে আসে আর কি। আমাদের এখানে বালির ব্যবসাটা অনেক রমরমা। আমাদের এখান থেকে আবার ট্রাক অথবা বিভিন্ন মাধ্যমে আপনার ফেনী, কুমিল্লা, ইভেন চট্টগ্রাম পর্যন্ত আমাদের এখান থেকে আপনার বালি যায় আর কি। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমাদের এখানে আসলে বালির ব্যবসাটা কেমন। আর ইদানিং যেটা হয়েছে, এই যে আপনারা যে পাইপগুলো দেখছেন, এগুলো হলো সরকারি ডেজারের পাইপ। সরকারিভাবে আমাদের এই নদী থেকে আপনার বালু খনন করা হচ্ছে এবং বালু উত্তোলন করা হচ্ছে আর কি। তো আমরা যেটা জানি, হয়তো আমার ইনফরমেশনে একটু ভুল হইতে পারে, মানে হইতে পারে, নাও হইতে পারে ভুল। তো আমরা যেটা জানি, আপনার সরকারি বালু প্রত্যেক ফুট আপনার 1 টাকা করে, আপনার 1 টাকা সামথিং পয়সা হয়তো বা প্রত্যেক ফুট বালির মূল্য নির্ধারণ করা আছে আর কি। কেউ যদি এই সরকারি বালু সরকারিভাবে যদি বরে, তাইলে তাদেরকে এই টাকাটা পরিশোধ করতে হবে। কিন্তু আমাদের এখানে যেটা হয়ে দাঁড়াইছে আর কি, এখানে আমরা যেটা শুনতেছি এখন পর্যন্ত, এখন বাণিজ্য শুরু করছে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং কিছু ছাত্র সংগঠনের লোকের সাথে জড়িত আছে, আমরা যেটুকু জানি আর কি। তো আপনার এখান থেকে 1 টাকা করে সরকারের থেকে ওরা করে, ওরা যেখানে বালু ফালাচ্ছে ওই ওই গ্রাহক থেকে ওরা 5 থেকে 6 টাকা ফুট আপনার নিচ্ছে। তাহলে বুঝেন কি পরিমাণ ব্যবসা চলতেছে আর কি। 1 লাখ টাকার বালু দিয়ে 7 লাখ টাকা গ্রাহক থেকে নিয়ে নিচ্ছে, আর সরকার পাচ্ছে 1 লাখ টাকা, এরকম আর কি ব্যাপারটা। তো এগুলো অনেকদিন ধরে চলে আসতেছিল। তো আজকে আমরা এটা পর্যবেক্ষণ করতে গেছি, দেখলাম আজকে কতগুলা এগুলার আমাদের এলাকায় কাইক বলে আর কি, যেগুলা দেয়া বালু ডেজার করে বালু উঠানো হয় আর কি। তো এইগুলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা, যেগুলা অতি দ্রুত যাতে বন্ধ করে। যদি, আমার কথা হলো, যদি 60 টাকা পায় তাহলে এটা সরকার পাবে, এটা অন্য পার্টি কেন পাবে? তো সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। তো আমরা আজকে গুদারাঘাট থেকে ঘুরার পরে গুদারাঘাটের শেষ ট্রলার 6টার ট্রলারে আবার আমরা আমাদের দাউদকান্দি কেরাসিন ঘাটে ফেরত আসি আর কি। কারণ এটাই ছিল লাস্ট ট্রলার, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই ট্রলার মাত্র আমরা 3জনই ছিলাম। আমাদেরকে 3জনকে নিয়েই কাইন্ড অফ এটা রিজার্ভের মতো আমরা চলে আসছি।